নমস্কার বন্ধুরা, পপ কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি মাছ নিয়ে এসেছি, দেখুন শঙ্কর মাছ। অনেকে বলে মুরলি মাছ, কেউ বলে শাপলা পাতা মাছ। আমি নিয়ে এসেছি এই যে শঙ্কর মাছ, আমরা বলি এটাকে শঙ্কর মাছ। নিয়ে এসেছি বন্ধুরা অনেকটাই। আমি এটাকে কাটিং করিয়ে নিয়ে এসেছি, কেন বাড়ির বটি তো অত ধার নয় যে কাটাটা কাটতে পারবো। এই দেখুন মাছটা কি সুন্দর, একদম ফ্রেশ আর ফাইন, দেখুন কি দারুণ। এবার এটাকে আমি বাড়িতেই পিস করব এবং ধুয়ে পরিষ্কার করব। তাহলে চলুন এবার কেটে নিই। এই দেখুন এরকমভাবে পিসগুলো করে নেব আমি। এক একটা পিস 100 গ্রামেরও বেশি হচ্ছে, যেরকম মোটা সেরকম বড়। এই দেখুন মাছগুলো আমার কাটা হয়ে গেছে, এবার আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। এই দেখুন মাছ কেটে ধুয়ে একেবারে জল ঝরিয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছ অনেক মাছ, এত মাছ তো লাগবে না, যেগুলো লাগবে আমি সেগুলো নিয়ে নিচ্ছি। এগুলো নিয়ে আমি নুন হলুদ মাখাবো। এই মাছগুলোতেই আমার হয়ে যাবে, এগুলোতে এবার আমি নুন হলুদ মাখাবো। প্রথমে দিয়ে দিচ্ছি লবণ, এবার দিচ্ছি হলুদ, আর দেবো একটু কাঁচা সর্ষের তেল। যেহেতু এটা আঁশালা মাছ নয়, তাই এর গায়ে যদি একটু কাঁচা তেল মাখিয়ে ভাজা যায় তাহলে মাছগুলো কম ফাটবে আর গায়ে ছিটকাবে না। এবার আমি মাছগুলো সুন্দর করে মাখিয়ে নিই, নুন হলুদগুলো যেন সুন্দর করে গায়ে লাগে। এই দেখুন সুন্দর করে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। শঙ্কর মাছটাকে একদম মাংসের মতন করে রান্না করতে হয়, আর আমার বাড়ির সবাই তো ভীষণ ভালো খায়। যেহেতু এতে কাটা নেই আর পুরো মাংসের মতন লাগে, আমরা সবাই এই মাছটা ভালোবাসি। এই মাছটা দেখুন আমি করব আলু, এইদিকে আদা কুচিয়ে নিয়েছি, রসুন ছাড়িয়ে নিয়েছি, দেবো মটরশুঁটি, আর এইদিকে পেঁয়াজ ছাড়িয়ে নিয়েছি, ওটাকেও কেটে নেব, আর এই টমেটো। আর এর মধ্যে মশলা নিচ্ছি, দেখুন এই যে গরম মশলা নিয়ে নিয়েছি, জয়িত্রী আছে, এলাচ আছে, লবঙ্গ আছে, আর দারচিনি। এখানে নিয়েছি ধনে, এখানে জিরে, আর এই যে তেজপাতা। এটা কিন্তু আমার গাছের তেজপাতা। এখন তেজপাতাগুলো সুন্দর হয়েছে, এখন তোলাও যাচ্ছে, গাছটাও বড় হয়েছে। এই দেখুন শুকিয়ে নিয়েছি গাছের তেজপাতা, আর এইটা হচ্ছে শুকনো লঙ্কা। আজকে বন্ধুরা আমি শিলে বাটবো না, আজকে আমি মিক্সিতে মশলাটা করে দেখাবো। সঙ্গে লাগবে আমার ঘিও সাথে নিয়ে নিলে। চলুন আগে মশলাটাকে বাটবো, তারপরে মাছ ভাজা বসাই। প্রথমে দিচ্ছি শুকনো লঙ্কা, তারপরে দিচ্ছি ধনে, তারপরে দিচ্ছি জিরে, এবার দিচ্ছি আদা, তারপর দিচ্ছি রসুন। এগুলোকে আমি একসাথে পেস্ট করে নেব। দেখুন মশলাটা সুন্দর করে পেস্ট করা হয়ে গেছে, এবার এটাকে আমি ঢেলে নেব। এই দেখুন মিক্সির বাটিটা আমি ধুইও নি, এর মধ্যে আমি পেঁয়াজ আর টমেটোকে আবার পেস্ট করে নেব। পেঁয়াজগুলো কুচিয়ে রেখেছিলাম, আর এই যে টমেটো কুচি, এগুলোকে একসাথে দিয়ে আমি পেস্ট। যে টমেটো আর পেঁয়াজ পেস্ট করা হয়ে গেল, এবার তাহলে রান্না শুরু করি। আমি তেল চাপিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। আগে আমি তেলের ভেতরে ভেজে নেব আলুগুলো। আলুর মধ্যে দিয়ে দেবো অল্প নুন আর অল্প একটু হলুদ। আলুগুলো একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নিই। কড়াইয়ে তেল চাপানো আছে, এবার আমি মাছগুলোকে এক এক করে ভেজে নেব। এক পাশ করে ভাজা হয়ে গেছে, এবার উল্টিয়ে দিচ্ছি। এদিকেও আমি অন্য কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এতে দিয়ে দিচ্ছি প্রথমে জিরে, তারপর দিচ্ছি তেজপাতা, আর এই যে দিচ্ছি গরম মশলা।
এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ। আমি হাফ পেঁয়াজ বেটে নিয়েছি মিক্সিতে, আর হাফ পেঁয়াজ আমি ভেজে দেব। মাছ ভাজা হয়ে গেছে, মাছগুলোকে আমি এক এক করে তুলে নেব। মাছগুলো সব একেবারে লাল লাল করে ভাজা হয়ে গেছে। পেঁয়াজটা সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো আর পেঁয়াজের পেস্ট। মশলাটাকে আগে একটু রসটাকে কমিয়ে নেব, তারপরে আমি এর মধ্যে বাকি বাটা মশলাটাকে, টমেটো আর পেঁয়াজ থেকে পুরো তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব বাকি বাটা মশলা। এর মধ্যেই আমি দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি হলুদ। মশলার থেকে সুন্দর তেল ছাড়তে শুরু করেছে, আমি আরও একটু কষাবো। এর মধ্যে দেবো একটু গুঁড়ো লঙ্কা, কালারটা সুন্দর হওয়ার জন্য দিয়ে দেবো অল্প একটু চিনি। মশলাটা দিয়ে কি সুন্দর তেল ছেড়েছে দেখুন। এবার আমি এই মশলার মধ্যেই দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। আলুগুলোকে দিয়ে আমি আবার একটু মশলার সঙ্গে নেড়ে চেড়ে নেব, তাহলে তাড়াতাড়ি আলুগুলো গলে যাবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছাড়িয়ে রাখা মটরশুঁটি। মশলা একদম কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব জল। একেবারে আলুর সঙ্গে মশলাও ঠিকভাবে কষানো হয়ে গেছে, পুরো তেল ছেড়ে দিয়েছে। এবার আমি জল গরম করে নিয়েছি, সেই গরম জলটাকেই এবার এর মধ্যে দিয়ে দেব। ঝোলটা একদম তৈরি হয়ে গেছে ফুটে। এবার মাছ দেওয়া যাবে, তাই এবার আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। তরকারি কমপ্লিট। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি, আর দিচ্ছি গুঁড়ো গরম মশলা। এবার আমি তরকারিটাকে নামিয়ে নেব। তাহলে বন্ধুরা, আমার এই শঙ্কর মাছ রান্নার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক আর শেয়ার করবেন। কিন্তু হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আজকের মতন এই পর্যন্ত, টাটা।